আসসালামু আলাইকুম সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে ম্যাথ ক্লাসে ক্লাস 8 এর চ্যাপ্টার 4 এক্সারসাইজ 4.4 পেজ নং 73 কোশ্চেন নং 15। দেখো 15 নং কোশ্চেনটি দেওয়া আছে বা প্রদত্ত রাশি লিখি দেওয়া আছে, রাশিগুলি অপরিবর্তিত অবস্থায় তুলি। এখানে 15x স্কয়ার y স্কয়ার z টু দ্য পাওয়ার 4 a কিউব। দ্বিতীয় রাশি হচ্ছে 12x কিউব y স্কয়ার z কিউব a টু দ্য পাওয়ার 4 এবং তৃতীয় রাশি হচ্ছে 27x কিউব y টু দ্য পাওয়ার 4 z টু দ্য পাওয়ার 5 এবং a টু দ্য পাওয়ার 7 এটা দেওয়া আছে। দেখো এখন যেহেতু আমরা এর গসাগু নির্ণয় করব, সুতরাং আমরা প্রথম রাশি, দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি এভাবে লিখব। তাহলে দেখি প্রথম রাশি, সংক্ষিপ্ত লিখি আমি। প্রথম রাশি, রাশিটি অপরিবর্তিত অবস্থায় তুলি। এখানে 15x স্কয়ার y স্কয়ার z টু দ্য পাওয়ার 4 a কিউব, এটা হচ্ছে প্রথম রাশি ইকুয়াল। দ্বিতীয় রাশি কি? এখানে 12x কিউব y স্কয়ার z কিউব এবং a টু দ্য পাওয়ার 4 ইকুয়াল। এবং তৃতীয় রাশি কি সেটা তুলি। দেখো এখানে 27x কিউব y টু দ্য পাওয়ার 4 z টু দ্য পাওয়ার 5 এবং a টু দ্য পাওয়ার 7 ইকুয়াল দেয়। দেখো এখানে এই যে রাশিগুলোর সাংখ্যিক সহগ বা সহগ সংখ্যা যা আছে, এগুলো আমরা উৎপাদকে বিশ্লেষণ করব বা এর গুণক সংখ্যা বের করব। দেখো 15, আমরা জানি 3 × 5 15 হয়, সুতরাং আমরা 3 × 5 লিখতে পারি। এখানে 12, দেখো আমরা 3 × 2 × 2 এভাবে লিখতে পারি, আবার 3 × 4 এভাবে লিখতে পারি। কারণ যেহেতু এখানে কমন যাবে, এখানে 5 যখন হলো তখন এখানে 3 অবশ্যই আমাদের 3 আকারে লিখতে হয় যদি এখানে গুণক সংখ্যা থাকে তাহলে। কিন্তু এখানে 4 আছে, আমরা 2 × 2 লিখতে পারি, কিন্তু এখানে আমরা লিখব না, কারণ আমাদের 2 এই প্রথম রাশির সাংখ্যিক সহগে পাইনি, তাই আমরা কমন আকারে রাখবো। এখানে দেখো 27, 3 × 9 27 হয়, আবার 9 3 × 3 এভাবে হয়, কিন্তু আমরা যেহেতু কমন জানি গসাগুতে অ্যান্সার হবে, তাহলে 3 × 9 এভাবে আমরা রেখে দিতে পারি। দেখো এরপর ইন্টু এখানে x স্কয়ার, এখানে x কিউব, এখানে x কিউব, সুতরাং সর্বনিম্ন ঘাত আছে স্কয়ার, সুতরাং এই x স্কয়ার এটার মধ্যে আছে, সেভাবে আমরা লিখব। সুতরাং আমরা এখানে লিখতে পারি x স্কয়ার, এখানে লিখতে পারি x কিউব যেহেতু, সুতরাং x স্কয়ার ইন্টু x, অর্থাৎ এই যে 3 আছে পাওয়ার, সেটাকে এই 2 আর এখানে 1 আছে 3 হলো, তদ্রূপ এখানেও একইভাবে আমরা লিখব ডট ইন্টু x স্কয়ার ইন্টু x। এরপর দেখো y, এখানে y স্কয়ার, এখানে y স্কয়ার, এখানে y টু দ্য পাওয়ার 4, সুতরাং এখানে y স্কয়ার কমন আকারে আমরা লিখতে পারি, তাহলে লিখি y স্কয়ার, এখানে y স্কয়ার, এখানে y টু দ্য পাওয়ার 4, সুতরাং আমরা y স্কয়ার ইন্টু y স্কয়ার এভাবে লিখতে পারি, y স্কয়ার ইন্টু y স্কয়ার। গুণের সময় এই পাওয়ারের সাথে পাওয়ার যোগ হয়ে এই 4 হয়। অবশ্যই তোমরা জানো যদি একই ভিত্তি হয় তখন পাওয়ারের সাথে পাওয়ার যোগ হয়, অর্থাৎ পাওয়ারের সমষ্টি হয়। এরপর দেখো যেটা এখানে 4 আছে, এখানে কিউব, এখানে 5, সুতরাং কিউব, অর্থাৎ এই যে পাওয়ার যে 3 এটাই, এই 3টাই সর্বনিম্ন, সুতরাং আমরা z টু দ্য পাওয়ার 4 এভাবে লিখবো, z কিউব ইন্টু z ইন্টু এখানে z কিউব আছে, z কিউব লিখি, আমরা কমন আকারে লিখতেছি। এরপর এখানে z টু দ্য পাওয়ার 5, অর্থাৎ z কিউব ইন্টু z স্কয়ার, অর্থাৎ 5টি, তাই এই 3 সাথে 2 প্লাস হয়, এখানে 5 হয়, অর্থাৎ পাওয়ার 5। এখন এখানে a কিউব a টু দ্য পাওয়ার 4, এখানে a টু দ্য পাওয়ার 7, সুতরাং a কিউব কি ছোট, তাহলে আমরা এভাবে লিখবো a কিউব ডট ইন্টু এখানে a টু দ্য পাওয়ার 4, সুতরাং আমরা a কিউব লিখবো, কমন আকারে থাকবে তাই a কিউব কমন এটার মধ্যে ইন্টু a, যেহেতু 4 তাহলে এখানে পাওয়ার 1, এখানে 3 4 হয়। এখানে দেখো a টু দ্য পাওয়ার 7, সুতরাং আমরা এভাবে লিখবো a কিউব ইন্টু a টু দ্য পাওয়ার 4 এভাবে। এখন নির্ণেয় গসাগু কি হবে সেটা লিখি, অতএব নির্ণেয় গসাগু ইকুয়াল, আমরা এখানে থেকে কমন নিব, সাংখ্যিক সহগ কি কমন যায়, দেখো এখানে 3 আছে, এখানে 3 আছে, এখানে 3 আছে, সুতরাং 3 লিখি। এরপর ডট ইন্টু দেখো এখানে প্রত্যেকটিতে x স্কয়ার আছে, তাহলে x স্কয়ার লিখি, ডট ইন্টু
এরপর এক্স, এখানে একটা এক্স, এখানে একটা এক্স, এখানে এক্স নেই, সুতরাং এক্স কমন যাচ্ছে না। এখানে দেখো ওয়াই স্কয়ার, এখানে ওয়াই স্কয়ার, এখানে ওয়াই স্কয়ার, সুতরাং ওয়াই স্কয়ার লিখি। এরপর এখানে জেড কিউব, এখানে জেড কিউব, এখানে জেড কিউব, জেড কিউব লিখি। এখানে জেড আছে, এখানে জেড নেই, অর্থাৎ আর কমন যাচ্ছে না। এখানে এ কিউব প্রত্যেকটার মধ্যে আছে, সুতরাং এ কিউব লিখি। অর্থাৎ কি হলো, তাহলে আমরা লিখি এভাবে 3x স্কয়ার ওয়াই স্কয়ার জেড কিউব এবং এ কিউব। এটা হচ্ছে অ্যান্সার। আশা করছি অঙ্কটির সমাধান বুঝতে পেরেছ। দেখো এর বিকল্প নিয়ম আছে, অর্থাৎ এটা আমরা যেহেতু দেখতে পাচ্ছি স্কয়ার, সুতরাং এক্স ইন্টু এক্স, ওয়াই ইন্টু ওয়াই, এখানে জেড, জেড ইন্টু জেড ইন্টু জেড ইন্টু জেড, এভাবে 4টি আমরা লিখতে পারি, এখানে 3টি লিখতে পারি, সেভাবে লিখলেও হয়। সেখান থেকেও আবার কমন, ওভাবে প্রত্যেকটির মধ্যে থেকে এক্স স্কয়ার অর্থাৎ 2টি এক্স কমন যায়, তাই এক্স স্কয়ার হলো। এভাবে করলেও হবে সেই বিকল্প নিয়ম। আশা করছি বুঝতে পেরেছো। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।